আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে নাকের পলিপস নিয়ে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। এই ভ্রান্ত ধারণাগুলি থাকার কারণে রোগীদের সঠিক চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি হয়। ফলে অনেকেই অকারণে কষ্ট পান, ভুল চিকিৎসার শিকার হন এবং দীর্ঘমেয়াদী জটিলতার সম্মুখীন হন। পলিপাস নিয়ে আমাদের বাংলাদেশে প্রচলিত কিছু ভুল ধারণাগুলোর মধ্যে একটা হচ্ছে পলিপাস শুধুই সর্দি কাশির কারণে হয়। ২ নাম্বার হচ্ছে পলিপাসে অ্যান্টিবায়োটিক খেলেই পলিপাস সেরে যাবে। ৩ নাম্বার হচ্ছে সার্জারি ছাড়া নাকের পলিপাসের কোনোই চিকিৎসা নাই। ৪ নাম্বার হচ্ছে এটি সংক্রামক রোগ বা ইনফেকশাস ডিজিজ যা অন্যদের মাধ্যমে ছড়ায়। এবং ৫ নাম্বার ভুল ধারণাটি হচ্ছে হোমিওপ্যাথিতে নাকের পলিপাসের কার্যকর কোনো সমাধানই নেই। কিন্তু বাস্তবতা বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে নাকের পলিপাস মূলত নাকের ভেতরের শ্লেষ্মিক ঝিল্লির অস্বাভাবিক বৃদ্ধিজনিত একটা সমস্যা, যেটা অ্যালার্জি, দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস, অ্যাজমা, ধুলাবালি কিংবা অনিয়ন্ত্রিত নাকের মধ্যে যদি প্রদাহ হয়, তাহলে এই পলিপাসটি হতে পারে। এবং সঠিক চিকিৎসা ছাড়া এই দীর্ঘমেয়াদে পলিপাসগুলি আরও বাড়তে পারে। সব ক্ষেত্রে সার্জারির কোনোই প্রয়োজন নেই। হোমিওপ্যাথিক চিকিৎসায় এটি খুবই ভালোভাবে প্রাথমিক দিকে নিরাময় করা সম্ভব। একমাত্র আপনি দীর্ঘদিন হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন, সঠিক চিকিৎসা করছেন, তবুও আপনার ব্যক্তিগত জীবনযাপন যখন পলিপাসের কারণে অতিষ্ঠ হয়ে উঠবে এবং আপনি প্রচণ্ড নিঃশ্বাস নিতে কষ্ট, ঘুমের ব্যাঘাত ঘটছে, সেই ক্ষেত্রে আপনি সার্জারির কথা চিন্তা করতে পারেন। আর সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে রোগের মূল কারণ দূর করা সম্ভব এবং পলিপাস পুনরায় ফিরে আসার সম্ভাবনা অনেক কমে যায়। সঠিক চিকিৎসা এবং প্রতিরোধের মধ্যে আপনাকে ৩টা জিনিস মনে রাখতে হবে। ১ নাম্বার হচ্ছে অ্যালার্জি এবং দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস যদি আপনার থাকে, এটা নিয়ন্ত্রণে রাখবেন। ২ নাম্বার হচ্ছে নাক বন্ধ থাকলে বারবার অ্যান্টিবায়োটিক খাবেন না, এতে আপনার ইমিউন সিস্টেম আরও উইক হয়ে যাবে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এবং ৩ নাম্বার হচ্ছে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার একটা ম্যাসিভ পরিবর্তন আনুন। ধুলাবালি এড়িয়ে চলুন, ধূমপান করে থাকলে এটাকে পরিহার করেন, নাকে নিয়মিত মাস্ক ব্যবহার করেন। আর বাংলাদেশে অনেকেই না বুঝে ভুল চিকিৎসা গ্রহণ করেন, অপ্রয়োজনীয় ওষুধ বা সার্জারির মাধ্যমে কষ্ট পান। নাকে আমাদের প্রচলিত বাংলাদেশে অ্যাসিড দিয়ে কথিত কিছু হোমিওপ্যাথিক ডাক্তার বা কিছু ইউনানি আয়ুর্বেদিক ডাক্তার বা কিছু ফার্মাসিস্টরা এই অপচিকিৎসাগুলো করে থাকে, যেটা আসলে সায়েন্টিফিক্যালি এটা প্রুভড না। এবং এই নাকের ভিতরে অ্যাসিডজনিত পার্শ্ব প্রতিক্রিয়া থেকে অনেক মানুষের অনেক জটিল ধরনের সমস্যা তৈরি হয় এবং আপনার সুন্দর জীবন ব্যাহত হবে। তো উপযুক্ত চিকিৎসা গ্রহণই সবচাইতে কার্যকর পদ্ধতি। সবাই অনেক ভালো থাকবেন।